একবার ভাবুন তো, এমন একজন মানুষের কথা যার কাছে সবকিছুই আছে, টাকা, ক্ষমতা, সম্মান, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় সে মানুষটার সবকিছু হারিয়ে একেবারে পথের ভিখারি হয়ে গেল। আজকের এই গল্পে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে অহংকারের চূড়া থেকে পতনের পর একজন মানুষ জীবনের আসল অর্থ খুঁজে পায়। তো গল্পের শুরুটা এমন এক মানুষকে নিয়ে যার সম্পদের কোনো সীমা পরিসীমা ছিল না। কোটি কোটি টাকা, বিশাল বাড়ি, দামি গাড়ি, সবই ছিল তার। কিন্তু জানেন কোন জিনিসটা তার ছিল না? দয়া। তার হৃদয়ে এক ফোঁটাও মায়া মমতা ছিল না। একদম পাথরের মতো কঠিন। চলুন পরিচিত হওয়া যাক এই মানুষটার সাথে। গল্পের এই চরিত্রের নাম রাশেদ চৌধুরী। বাংলাদেশের এক ব্যস্ত শহরে নামকরা প্রভাবশালী একজন ব্যবসায়ী। তার নামটাই ছিল যেন ক্ষমতার আর এক রূপ। মানুষ তাকে সম্মান করত, এটা ঠিক। তবে সেই সম্মানের পেছনে ভালোবাসা ছিল না, ছিল তার সম্পদ আর প্রচণ্ড অহংকারের প্রতি এক ধরনের ভয়। তার সাম্রাজ্যটা ছিল বিশাল, মস্ত বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, রিয়েল এস্টেট কোম্পানি, আর শহরের সবচেয়ে দামি বাড়িগুলোর একটা ছিল তার নিজের। বাড়ির সামনে প্রতিদিন সকালে দামি গাড়ির সারি লেগে যেত। সোজা কথায় তার কোনো কিছুরই অভাব ছিল না। তাকে ঘিরে সবসময় মানুষের ভিড় লেগে থাকত, কিন্তু তারা আসত নিজেদের প্রয়োজনে কিংবা তাকে ভয় পেয়ে। তার অহংকার আর রুক্ষ ব্যবহার তাকে সবার থেকে যেন আলাদা করে রেখেছিল। তার দুনিয়ায় টাকাই ছিল সবকিছু, একমাত্র সম্পর্ক, একমাত্র ক্ষমতা। আর এমনই একদিন সকালে অফিসে যাওয়ার পথে এমন একটা ঘটনা ঘটল যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। এই ঘটনাই তার ভেতরের আসল মানুষটাকে যেন আয়নার মতো সামনে নিয়ে আসে। তার ঝকঝকে নতুন গাড়ির সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, অসহায় ভিক্ষুক। খুব দুর্বল, কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, বাবা, 2টা রুটি কেনার মতো কিছু টাকা দিলে খুব ভালো হতো। চাওয়াটা খুব সামান্যই ছিল, তাই না? শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য। কিন্তু রাশেদ চৌধুরীর উত্তরটা ছিল বরফের মতো ঠান্ডা আর ছুরির মতো ধারালো। তার চোখে কোনো দয়া ছিল না, ছিল শুধু বিরক্তি আর অবজ্ঞা। তিনি চিৎকার করে বললেন, কাজ করতে পারো না? ভিক্ষা করো কেন? সরো আমার সামনে থেকে। এই কথাগুলোই যেন তার ভেতরের মনুষ্যত্বহীনতাকে স্পষ্ট করে দিল। মজার ব্যাপার হলো তার বন্ধুরা কিন্তু মাঝে মাঝে তাকে বোঝাত, গরিবদের একটু সাহায্য করতে বলতো। কিন্তু তিনি এসব কথা হাসতে হাসতে উড়িয়ে দিয়ে বলতেন, আরে, টাকা থাকলে সবকিছুই কেনা যায়। তিনি হয়তো বুঝতেই পারেননি তার এই অহংকারই একদিন তার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ভাগ্য, সে তো বড়ই অদ্ভুত, তাই না? মাত্র 1 বছরের মধ্যেই সেই অহংকারের প্রাসাদটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভাগ্যের চাকা এমনভাবে ঘুরল যে রাশেদ চৌধুরীর আলো ঝলমলে জীবনে এক ভয়াবহ অন্ধকার নেমে এলো। পতনটা ছিল খুবই আকস্মিক আর মারাত্মক। প্রথমে ব্যবসার এক পার্টনার কোটি কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গেল। পরের মাসেই তার সবচেয়ে বড় ফ্যাক্টরিতে এক ভয়াবহ আগুনে সবকিছু পুড়ে ছাই। এরপর ব্যাংকগুলো ঋণের জন্য চাপ দিতে শুরু করল, একের পর এক মামলা হতে থাকল, আর মাত্র 6 মাসের মাথায় তার শেষ সম্বল, ওই বিশাল বাড়িটাও ব্যাংক নিয়ে নিল। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা কি ছিল জানেন? বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর মতো একজনও ছিল না। যে বন্ধুরা একসময় তার আশেপাশে ঘুরঘুর করত, তারা আর ফোনই ধরত না। আত্মীয়-স্বজনরাও নানা অজুহাতে মুখ ফিরিয়ে নিল। যে মানুষটা একসময় হাজারো মানুষের সামনে গর্ব করে কথা বলত, আজ সে একা, একেবারে নিঃস্ব। সবকিছু হারিয়ে রাশেদ চৌধুরী শেষমেশ রাস্তায় নেমে এলেন। যে মানুষটা কোনোদিন অভাব কি জিনিস তা জানত না, আজ সে নিজেই ক্ষুধার কষ্টটা হাড়ে হাড়ে টের পেতে শুরু করল। এমনই এক সন্ধ্যায় সারা দিন কিছু না খেয়ে তিনি একটা ফুটপাতে বসেছিলেন। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, চোখে অন্ধকার দেখছিলেন। জীবনের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি এর আগে আর কখনোই হননি। ঠিক সেই মুহূর্তে 10-11 বছরের একটা ছোট ছেলে তার সামনে এসে দাঁড়াল। ছেলেটা খুব সহজভাবে মায়া ভরা গলায় তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনার ঠিক খিদে পেয়েছে? এই ছোট্ট একটা প্রশ্নই ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। রাশেদ অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। ছেলেটা মিষ্টি করে হেসে তার হাতে থাকা 2টো রুটির একটা এগিয়ে দিয়ে বলল,
এই নিন চাচা, আমার মা বানিয়ে দিয়েছে। ভাবা যায়, যার নিজেরই হয়তো ঠিকমতো খাবার জোটে না, সেই কিনা তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। রুটির প্রত্যেকটা টুকরো মুখে দেওয়ার সাথে সাথে তার অতীতের ভুলগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। বিশেষ করে সেই বৃদ্ধ ভিক্ষুকের মুখটা, যাকে তিনি একটা রুটির জন্য কি ভীষণ অপমানটাই না করেছিলেন। জীবনে প্রথমবারের মতো তিনি সত্যিকারের অনুশোচনা কি জিনিস তা অনুভব করলেন, এক গভীর অনুতাপ যা তার ভেতরটা কাঁপিয়ে দিল। সেই রাতের পর থেকে রাশেদ চৌধুরী আর আগের মানুষটা ছিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন জীবনটাকে নতুন করে শুরু করবেন, তবে এবার টাকা বা ক্ষমতার জন্য নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার জন্য। অনেক চেষ্টার পর তিনি একটা ছোট দোকানে সামান্য বেতনে কাজ নিলেন। মাইনে কম হলেও তিনি খুব সততা আর নিষ্ঠার সাথে কাজ করতে লাগলেন, আর নিজের কাছে প্রতিজ্ঞা করলেন যখনই সুযোগ পাবেন অসহায় মানুষদের সাহায্য করবেন। নিজের সামান্য আয় থেকেই তিনি প্রতিদিন কয়েকজন ক্ষুধার্ত মানুষকে খাবার কিনে দিতেন। ধীরে ধীরে তার এই পরিবর্তনটা মানুষের চোখে পড়তে শুরু করল। যারা তাকে আগে চিনত তারা বলাবলি করত, রাশেদ চৌধুরী এখন আর আগের মতো নেই। সেদিন তিনি বুঝতে পারলেন মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এটা সততা আর ভালো ব্যবহার দিয়ে অর্জন করতে হয়। রাশেদ চৌধুরীর জীবন আমাদের ঠিক এটাই শিখিয়ে দেয়। সম্পদ জীবনকে সহজ করতে পারে, কিন্তু অহংকার ডেকে আনে নিশ্চিত পতন। অন্যদিকে নম্রতা আর মানবতাই হল একজন মানুষের আসল সম্পদ, যা কখনো ফুরিয়ে যায় না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, সম্পদের আসল পরিমাপটা কি? ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা, নাকি হৃদয়ে কতটা দয়া আর মানবতা আছে সেটা? কারণ এই গল্পের মতোই ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরে যাবে তা কিন্তু আমরা কেউই জানি না।